বছরের সেরা ছবি। ৩৭ বছর পর প্রথমবার বরফ পড়ল নাগাল্যান্ডের জুনেহেবেতো জেলায়। সোশ্যাল সাইটে ভাইরাল হলো সেই ছবি। বছরের শেষ রবিবারে বরফ হলো ডাল লেকের জল। শ্রীনগরের তাপমাত্রা -৬.২ ডিগ্রি। এই সেই ছবি। বছর শেষের শেষ রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৩৭ বছর পর নাগাল্যান্ডের বরফ পড়ার ছবি। সোশ্যাল মিডিয়ায় বরফের এই ভিডিও পোস্ট করেছেন রাজ্যের এক বিধায়ক। রাজ্যের তথ্য দপ্তরও তাদের ফেসবুক পেজে বরফ পড়ার ছবি পোস্ট করেছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, গত ২৭ তারিখ জুনহেবেতো জেলায় প্রায় ৩৭ বছর পর বরফ পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি লুভিস গ্রামের। চিলিকালান আগামী ৪০ দিন উপত্যকায় একাধিক এলাকা থাকবে বরফের নিচে। প্রায় বৃষ্টির মতোই বরফ পড়বে। মোটামুটিভাবে ২১শে ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি থাকে উপত্যকায়, যার প্রভাব টের পাওয়া গেল বছর শেষের শেষ রবিবারে। জমে বরফ হয়ে গেল ডাল লেক। শ্রীনগরের তাপমাত্রা নামল -৬.২ ডিগ্রিতে। পারদ আরও নামবে বলে পূর্বাভাস স্থানীয় আবহাওয়া দপ্তরের। এদিনও হিমাঙ্কের নিচে দ্রাস কার্গিলের তাপমাত্রা। দ্রাসের তাপমাত্রা -২৮.৭ ডিগ্রি। এই রাস্তাটা স্পিতির। রবিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বরফ পড়েছে। সিমলা, মানালি সহ একাধিক জায়গায় পুরু হয়েছে বরফের স্তর। জলের পাইপ ফাটিয়ে জল বার করতে হচ্ছে একাধিক এলাকায়। শনিবারের পর রবিবারও ঠান্ডায় জবুথবু রাজধানী দিল্লি। সকাল থেকে বিকেল পর্যন্ত কুয়াশার দাপট শহরের একাধিক এলাকায়। এদিন রাজধানীর তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের পর রবিবারও রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। রেল সূত্রে খবর, এদিন কুয়াশার জেরে বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলেছে। নিউজ ১৮ বাংলা। শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত।